আজ আপনাদের নিয়ে যাব পাকিস্তানের এমন এক ফ্যাক্টরিতে যেখানে পুরনো ও বাতিল টায়ারকে দেওয়া হয় নতুন জীবন। হ্যাঁ, ব্যবহারের অযোগ্য হয়ে যাওয়া টায়ার ফেলে না দিয়ে সেগুলো থেকেই তৈরি করা হচ্ছে মূল্যবান ব্যবহারযোগ্য তেল। রাজু এক্সপ্লেনের আজকের পর্বে চলুন দেখে নেওয়া যাক একটি টায়ারের তেলে পরিণত হওয়ার ভিন্নধর্মী গল্প। তেল তৈরির জন্য প্রথমে হাজার হাজার পুরনো টায়ার কারখানায় এনে জমা করা হয়। এরপর দক্ষ কর্মীরা বিশেষ ধারালো স্টিলের ব্লেড ব্যবহার করে প্রতিটি টায়ারের ভেতরে থাকা স্টিল বা লোহার অংশ আলাদা করে ফেলেন। এই ধাতব অংশগুলো পরে রিসাইক্লিং প্ল্যান্টে পাঠানো হয়, যেখানে পুনর্প্রক্রিয়াজাত করে আবার রড বা অন্যান্য লোহার পণ্য তৈরি করা হয়। এরপর টায়ারের বাইরের অংশ কেটে ছোট ও সুবিধাজনক আকারের প্রস্তুত করা হয়। এতে পরবর্তী ধাপে টায়ার পরিবহন এবং প্রক্রিয়াজাত করা অনেক সহজ কাজ হয়ে ওঠে। তারপর কেটে রাখা টায়ারগুলো নিয়ে যাওয়া হয় কারখানার ভেতরের বিশাল আকারের একটি চুল্লিতে। একসঙ্গে বিপুল পরিমাণে টায়ার চুল্লির ভেতরে ভরে মুখ শক্তভাবে বন্ধ করে দেওয়া হয়। দরজার সঙ্গে থাকা প্রতিটি স্ক্রু এমনভাবে আটকে দেওয়া হয় যাতে ভেতরে বা বাইরে কোনো বাতাসই প্রবেশ করতে না পারে। এরপর আসে এই চুলায় আগুন দেওয়ার পালা। আর এত বিশাল সাইজের চুলায় আগুন দেওয়ার জন্য প্রয়োজন হয় একসঙ্গে কয়েক মন কাঠ। আর ঘন্টার পর ঘন্টা এই টায়ারগুলোকে পোড়ানোর জন্য একজন কর্মী এই চুলার ভিতরে ঢুকে শুকনো কাঠ দিয়ে চারপাশটা ভালো মতো বোঝাই করে। এরপরে চুলায় আগুন ধরিয়ে অপেক্ষা করার পালা। কখনো কখনো তো আবার পুরো চুলাটাকে স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে চারিদিকে ঘোরানো হয়, যাতে আগুনের তাপ সব জায়গায় সমানভাবে পৌঁছাতে পারে। এভাবেই প্রায় 10 থেকে 15 ঘন্টা অক্সিজেন ছাড়াই উচ্চ তাপমাত্রায় টায়ারগুলোকে গরম করা হয়। তাপের কারণে টায়ার পুড়ে না গিয়ে ধোঁয়ায় পরিণত হয়, যেটা কিনা অনেকটা প্রেসার কুকারের খাবার রান্না করার মতো। আর এই ধোঁয়া বা বাষ্প পরবর্তীতে ঠান্ডা হয়ে আস্তে আস্তে তা ঘন কালো তেলে পরিণত হয়। বৈজ্ঞানিক ভাষায় এভাবে টায়ার থেকে তেল বের করার প্রক্রিয়াকে বলা হয় পাইরোলাইসিস সিস্টেম। আর এই ঘন কালো তেল মূলত জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। তাছাড়া এই প্রক্রিয়ায় আরও পাওয়া যায় কার্বন ব্ল্যাক পাউডার। উচ্চ তাপে গলে গিয়ে ঠান্ডা হওয়ার পর কালো রঙের এই টায়ারগুলো কিন্তু রাবার কিংবা প্লাস্টিক শিল্পের এক মহামূল্যবান কাঁচামাল। সেই সাথে সেই ব্ল্যাক পাউডার নিউজ প্রিন্ট কিংবা ফটোকপি মেশিনের কালি হিসেবেও ব্যবহার করা হয়। তাছাড়া টায়ারের ভিতরে থাকা স্টিলের তারগুলো কিন্তু একেবারেই ফেলে দেওয়া হয় না, এগুলোকেও পুনর্ব্যবহার করে আবারও লোহা কিংবা স্টিলে পরিণত করা হয়। টায়ার গলিয়ে যে পোলারাইসিস তেল পাওয়া যায় সেগুলো ইন্ডাস্ট্রিয়াল জ্বালানি কিংবা রিফাইনারিতে কাঁচামাল হিসেবে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আর সহজলভ্য হওয়ার কারণে দিনকে দিন এই পোলারাইসিস তেলের চাহিদা কিন্তু লাফিয়ে বাড়ছে। তবে টায়ার দিয়ে তেল তৈরি করার এই প্রক্রিয়ায় গ্যাস ধোঁয়া ও বর্জ্য উৎপন্ন হয়, যা সঠিক প্রযুক্তি ও নিয়ন্ত্রণ না থাকলে শ্রমিকের পরিবেশের জন্য পাইরোলাইসিস কারখানায় কাজ করা শ্রমিকদের জন্য রয়েছে অনেক স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। এই প্রক্রিয়ায় নির্গত গ্যাস, ধোঁয়া ও বাষ্পে সালফার যৌগ, বেনজিন ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক থাকতে পারে, যা দীর্ঘমেয়াদে শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ সহ নানান জটিল রোগের অন্যতম প্রধান কারণ হতে পারে। তবে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি পরিবেশের এই ঝুঁকিগুলো নিয়ন্ত্রণযোগ্য। আধুনিক ফিল্টার, স্ক্রাবার, গ্যাস কন্ট্রোল সিস্টেম এবং নিরাপত্তা মান মেনে চললে ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। প্রতি বছর সারা পৃথিবীতে প্রায় 1.5 বিলিয়নেরও বেশি টায়ার ব্যবহারের পর বাতিল হিসেবে ফেলে দেওয়া হয়। একটি টায়ার সরাসরি পুড়িয়ে ফেললে বাতাসে ছড়িয়ে পড়ে বিষাক্ত ধোঁয়া, কার্বন মনোক্সাইড সহ নানান ক্ষতিকারক সব উপাদান। আর তাছাড়া ফেলে দেওয়ার পর একটা টায়ার মাটির সাথে মিশতে প্রায় 4000 বছর পর্যন্ত সময় লাগে। তাহলে বুঝতে পারছেন একটা টায়ার আমাদের পরিবেশের জন্য ঠিক কতটা ক্ষতিকর। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আপনি একটা পুরাতন টায়ার ফেলে তা দিয়ে পরিবেশ দূষণের পক্ষে দাঁড়াবেন, নাকি পাইরোলাইসিস প্রক্রিয়ায় তা দিয়ে তেল তৈরি করাকে সাপোর্ট করবেন? বাস্তবতা হলো টায়ার এমনি ফেলে ফেলে দূষণ হতে দেওয়ার চেয়ে নিয়ন্ত্রিত ও প্রযুক্তি নির্ভর পাইরোলাইসিস পদ্ধতি তুলনামূলকভাবে ভালো বিকল্প। তবে পাইরোলাইসিস নিখুঁত সমাধান নয়, কিন্তু অবহেলা করার চেয়ে এটি অনেক বেশি দায়িত্বশীল একটা পথ। শেষ করছি রাজু এক্সপ্লেনের আজকের পর্ব। খুব শীঘ্রই ফিরব নতুন কোনো ফ্যাক্টরির, কারখানা কিংবা মেশিনের গল্প নিয়ে। তো বন্ধুরা, আমাদের রাজু এক্সপ্লেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।